হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড সুকুমার। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজ চলে এসেছি। তো বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি হলদি রসম। আজ চলে এসেছি মেহেন্দি রসম নিয়ে। তো কিছু মেহেন্দিরও আছে, কেননা এটা ওদের তো দুদিন ধরে নিয়ম থাকে। আগের দিন নিয়ম হয়েছে কিছু, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও চলে এসেছি। তো আজকের দিনটাই তোমাদের সাথে, পুরো আজকের দিন রাত মিলেই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গত বছর বড়বাবুর বিয়ের আগে দাদাদের দোতলা কমপ্লিট হয়নি, তো এবছর দাদাদের দোতলা দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো খুব সুন্দর করেছে উপরটা, দেখো কি দারুণ একটা বেসিংয়ের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। তো তাই ভাবলাম যে তিনতলায় যাওয়ার আগে দোতলাটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো চলো এবারে উপরে যাই। তো ওনাদের যে মেহেন্দির অনুষ্ঠানটা হবে সেটা এখানেই হবে, দেখতে পাচ্ছ এখানেই হলুদের অনুষ্ঠান হয়েছে আর এখানেই মেহেন্দি হবে। এখানে দেখো কালকে এখানে যতটুকু ওনাদের যা নিয়ম কানুন আছে সব কিছু হয়েছে। আবার আজকেও অনেক এদের প্রচুর নিয়ম, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আগের ভিডিওতে দেখেছো। এটাও আরও এরপরে আরও দুটো ভিডিও আসবে, তো ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর একটা দোলনা, দেখো এটা কি সুন্দর, দেখো পুরো পাখির বাসার মতন দেখতে, তাই না? একটা সময় খেয়েছি, খাবো না। চললাম বাড়ির দিকে, আবার আসবো একটু পরে। তো বেরোনোর পরেই তোমাদের দেখিয়ে দিই, দেখো প্যান্ডেল হচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাকে দেখে কারা ছুটে এসেছে। তোমরা তো জানোই এরা তো আমাদেরকে ভীষণ ভালোবাসে, লেজ নাড়া দিতে শুরু করে দিয়েছে। তো যেহেতু এখন বৃষ্টির সময়, তো বুঝতেই পারছো জোরে বৃষ্টি হলে মুশকিল হয়ে যেতে পারে। তো দাদা আগে থেকেই পুরোটা প্যান্ডেল বানিয়ে নিয়েছে, যাতে বৃষ্টি হলে কোনো রকম প্রবলেম না হয়, কারণ এনাদের তো অনেক রকম অনুষ্ঠান হয়। তো বন্ধুরা, এখন বাজে 7টা, আর হঠাৎ দেখি আমাদের বাড়ির সামনে একটি রথ চলে এসছে। এই রথটি প্রতি বছর যায়, তো এবছরও চলে এসছে। আমরা ছুটে গেলাম একটু রথের দড়ি টানতে। আর ওই দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে আগে। আজকে একই দিনে কত অনুষ্ঠান পড়ে গেছে। দেখো বন্ধুরা, আমার এক বান্ধবীর বাড়িতে যাব, এখন রেডি হচ্ছে, হতে রথটা এসে গেছে। রথটাকে একটু টেনো, এবার বেরিয়ে পড়বো। তো আজকে যাচ্ছি একটা মেহেন্দি অনুষ্ঠানে, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থেকো। আজকে চারটে নেমন্তন্ন আছে। আজকে রথ, আজকে আমাদের পাড়ায় আমার একটা বান্ধবীর বাড়িতে পুজো আছে, কীর্তন আছে, নেমন্তন্ন আছে। আর একজনের বাড়িতে রথ আসবে, নেমন্তন্ন আছে। একটা হালখাতা করে আমার বোনের বাড়িতে, ও এমনি হালখাতা গ্রিল কারখানা, আর যেহেতু বোনের বাড়ি সকাল দিয়ে নেমন্তন্ন করেছে, যাওয়া হয়নি, ওই একটা নেমন্তন্ন আছে। আর একটা মেহেন্দি আছে। তো সবকিছু একটু করে দেখাবো, আর বেশিটা দেখাবো মেহেন্দি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো ভাবলাম দিদিদের বাড়িতে যাওয়ার আগে বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তো বান্ধবীর বাড়িতে যাওয়ার আগেই দেখি পুকুর পাড়ে দিদিদের কোনো একটা নিয়ম চলছে। তো আমি সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বললাম প্রথমে আজকে অনেক নিমন্ত্রণ আছে, তোমাদের দাদাভাইকে এক জায়গায় পাঠিয়েছি, আমি যাচ্ছি এক জায়গায়, আর সেখান থেকে ঘুরে আবার দিদিভাইদের বাড়িতে যাব। তো যাওয়ার পথে একটু দেখো কত নিয়ম দিদিদের। বান্ধবী বাসন্তীর বাড়িতে দেখো কি সুন্দর রথ সাজিয়ে রেখেছে। রথটা কিন্তু টানা হয়নি, কিন্তু সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে, কারণ ওর বাড়িতে পুজো, সেইভাবে বাইরে বেরিয়ে যে রথ টানবে, বাড়িতে প্রচুর গেস্ট আসছে, ও বেরোতে পারেনি। আর ঠাকুরটা দেখো কি সুন্দর সাজিয়েছে, ঠাকুর ঘরটাও খুব সুন্দর। তো আজকের পুরো দিনটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, আরও রাতে কি হচ্ছে, কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাও আমাদের একটা দিদি হয়। তো আমি ভিডিও করতেই দিদি বলছে যে এই চলে এসছে আমাদের পিঙ্কি ভিডিও করতে। এই দিদিও আমার ভিডিও ভীষণ পছন্দ করে, আর আমাকে দেখলেই বলবে ফটো তোলো। আর এটা হলো আমাদের দাদু মানে আমার যে বান্ধবী তার শ্বশুর। তো যেহেতু দাদু, আগে থেকে আমরা দাদু বলেই ডাকি, আমরা ছোটোবেলা থেকে এনাদের দাদু বলে ডেকে আসছি। আমার মামার বাড়ি পাড়াতেই বাড়ি, তো ওই জন্য। তো আমার বান্ধবীর বাড়িতে আবার কীর্তন হয়, দেখো সারা রাত আজকের কীর্তন হবে। আর এখন আমি যাওয়ার পথে একটুখানি কীর্তনটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হরে রাম হরে রাম 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 হরে
ঠাকুরের নাম কীর্তন হচ্ছে মন্দিরের সামনে। তো এই মন্দিরটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছি। দেখো ওখানে মনসা ঠাকুর, শীতলা ঠাকুর, বাবা মহাদেব, অনেকে এখানে রথ রেখে গেছে। তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, দেখো বেশ ভালো লাগবে। তো চলো এখন চলে যাব আবার দাদার বাড়িতে। দাদার বাড়িতে সবাই সবাইকে মেহেন্দি করছে। তো দেখো আমার এক পুচকি মাও এসে আমাকে মেহেন্দি করে দিচ্ছে। মেহেন্দির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো।
আমাকে মেহেন্দি করছিল ওর বোন। এটা দেখো সবাই মেহেন্দি করছে, ও নিজে নিজে মেহেন্দি করতে ব্যস্ত, কিন্তু কুচকি দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে নিজে নিজে। আর হাসিটা দেখেছো কি সুন্দর গালবার হাসি, ও আমাকে ভীষণ ভালোবাসে। পিয়া আন্টি মানে এরকমভাবে ভীষণ ভালোবাসে আমাকে। আর এইটি হলো ওর মা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিওর সাথে।